নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব লোকজনের চোখে আপনি কেমন, আপনার আশপাশের মানুষের চোখে আপনি কেমন, তারা আপনাকে কিভাবে দেখে। হ্যাঁ, এটাই আজকের টপিক। পাইল আমি দুভাবেই রেখেছি, কার্ড রেখেছি। পাইল নাম্বার 1-এ দ্য হ্যারোফ্যান্ট। যদি এই কার্ডটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কার্ড দেখে পাইল নাম্বার 1 পছন্দ করতে পারেন। তাছাড়া নামের প্রথম লেটার রেখেছি ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। যেভাবে সুবিধে সেভাবে পাইল চুজ করুন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় বা 2 অফ প্যান্টিকল, এগুলো যদি এই কার্ডটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। আপনি কার্ড দেখেও পাইল চুজ করতে পারেন, আবার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করতে পারেন, যেভাবে আপনার সুবিধে। তো আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য হায়ারোফ্যান্ট। আপনার মধ্যে না একটা মানে গুরু ব্যাপার আছে। হ্যাঁ, আপনি প্রথমে আমি দেখব আপনি কীরকম। তো আমি দেখতে পাচ্ছি মানুষকে গাইড করা, হ্যাঁ, এই ব্যাপারটা আপনার মধ্যে আছে। প্রথমে আমি দেখব পাইল নাম্বার 1 আপনি অ্যাকচুয়ালি কীরকম। হ্যাঁ, তারপর মানুষ আপনাকে কিভাবে দেখে সেটা দেখব। ইয়েস ইয়েস ইয়েস, 4, 5, কুইন অফ কাপস অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস। ইয়েস, মানুষকে গাইড করার মতন না একটা ব্যাপার আপনার মধ্যে ডেফিনেটলি আছে। আর আপনি ভীষণ রেসপন্সিবল পারসন। হ্যাঁ, যে কোনো কাজে এগিয়ে এসে রেসপন্সিবিলিটি নেওয়া, সেই জন্যই মানুষ আপনার কাছে আসে আপনার অ্যাডভাইস নিতে। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আপনার মধ্যে আছে, যেগুলো অন্যদেরকে আকর্ষণ করে এবং সবাই আসে। আপনার মধ্যে একটা মাদারলি ভাইব আছে, একটা কেয়ারিং। হ্যাঁ, মানুষের ইমোশনকে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। মানুষকে হেল্প করার একটা প্রবণতা আপনার মধ্যে আছে। আপনি প্রয়োজনে আপনি খুব কড়াভাবে শাসনও করতে পারেন মানুষকে। আর আপনার না মানুষকে যে আপনি যে গাইড করেন, যে পরামর্শগুলো দেন, যেভাবে আপনি কথা বলেন, এগুলো মানুষ ভীষণ পছন্দ করে। পাইল নাম্বার 1, আপনার মধ্যে একটা কেয়ারিং ব্যাপার আছে। এই পাইলের বেশ কিছু মানুষ স্করপিও হতে পারে, অ্যারিস হতে পারে, টরাস হতে পারে, বা এই এই রাশি যদি আপনার নাও হয় তাহলে হয়তো আপনি ওই এনার্জিতে থাকেন। আপনাদের মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি। একাধারে আপনারা যেরকম ইমোশনাল, আবার প্রয়োজনে আপনারা সেরকম কঠিনও হতে পারেন। হ্যাঁ, এটা অনেকের মধ্যে কিন্তু দেখা যায় না, কিন্তু আপনারা বেশ, অনেকে হয়তো এটা ভেবে ভুল করতে পারে যে ও তো ইমোশনাল। হ্যাঁ, বাট প্রয়োজনে কিন্তু আপনি এই সোয়ার্সটা যেভাবে হাতে নিয়ে বসে আছেন, আপনাদের কমিউনিকেশন পাওয়ার খুব ভালো। মানুষের সাথে কথোপকথন যেভাবে করেন, অনেকে আপনাদের প্রতি আকৃষ্ট হন। আর আপনারা না পাইল নাম্বার 1 আপনারা না একটা আপনাদের লাইফে একটা ডিসিপ্লিন আছে, বা আপনারা ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করেন। একদিকে কেয়ারিং ব্যাপার আমি দেখতে পাচ্ছি, একদিকে এটা তো দ্য ফাদার ফিগার। হ্যাঁ, মানে মাস্কুলাইন এনার্জি সেটাও আছে। আর এই যে সাদা সাদা দাড়ি, এই যে দ্য হ্যারোফেন্ট, আপনাদের অ্যাকচুয়ালি ভীষণ না নলেজ আছে। হ্যাঁ, নলেজ আছে, আপনাদের অনেক এক্সপিরিয়েন্স আছে জীবনের। আপনার এজ যতই হোক না কেন, হ্যাঁ, যতই এজ হোক না কেন, আপনাদের জীবন সম্পর্কে না অনেক নলেজ আছে। সেই জন্যই আপনারা মানুষকে
গাইড করতে পারেন। জীবনের এক্সপিরিয়েন্স আপনাদেরকে অনেক অনেক মানে জীবনে যা যা আপনারা দেখেছেন সেগুলো আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে, সেগুলোর মাধ্যমে আপনারা অন্যদেরকে গাইড করতে পারেন। হ্যাঁ, পুঁথিগত বিদ্যা নয়, আপনাদের এক্সপিরিয়েন্স করা বিদ্যা অনেক, যেটা আপনারা অন্যদেরকে বোঝান। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজেদেরকে না একটু হাইডও করেন, একটা হাইড করার, অনেক কিছু লুকিয়ে যাওয়ার এরকম প্রবণতাও আপনাদের মধ্যে আছে। ওকে, পাইল নাম্বার 1। তো আমি দেখব এটা তো আপনি প্রকৃতপক্ষে আপনি এইরকম, তো আমি দেখব অন্যদের চোখে আপনি ঠিক কেমন। পেজ অফ কয়েন্স, এক্স্যাক্টলি মানুষ আপনাদের উপর ভরসা করতে পছন্দ করে, যেটা আমি বলছিলাম। 7 অফ ওয়ান্স, ভীষণ গ্রাউন্ডেড। হ্যাঁ, মানুষ আপনার ভরসা করে ঠিকই, কিন্তু আপনার কাছে পৌঁছনো, চট করে আপনার সাথে কথা বলা, এগুলো সবাই কিন্তু সাহস পায় না, কারণ আপনি ভীষণ গ্রাউন্ডেড। আপনি নিজের জন্য প্রয়োজনে অ্যাকশান নিতে পারেন, এই ব্যাপারটা আছে। বা মানে প্রয়োজনে অপ্রয়োজনে কেউ আপনাকে ডিস্টার্ব করুক, সেই জায়গাটা থেকে না আপনি অতটা নিজেকে বিরত রাখেন। হ্যাঁ, এই জায়গাটা মানুষ খেয়াল করে আপনার মধ্যে, একটু গ্রাউন্ডেড আপনারা। হ্যাঁ, যাকে তাকে আপনি অ্যালাউ করেন না। হ্যাঁ, আপনি একটু চুজি, এই ব্যাপারটাও আছে, আপনি একটু চুজি। একটু ইন্ট্রোভার্ট, যেটা আমি বলছিলাম, একটু ইন্ট্রোভার্ট। অ্যান্ড দ্য হ্যারোফেন্ট, এখানেও হ্যারোফেন্ট, এখানেও হ্যারোফেন্ট। ইয়েস ইয়েস, হুইল অফ ফরচুন, আমি কি বলবো। ইয়েস, মানুষ আপনাকে একটা অ্যাজ এ গুরু, যেটা আপনি প্রকৃতপক্ষে, আমি যেটা বলছিলাম, যেটা আপনি প্রকৃতপক্ষে, হ্যাঁ, প্রকৃতপক্ষে আপনার মধ্যে একটা গুরুর ব্যাপার আছে, মানুষকে গাইড করার একটা ব্যাপার আছে। অনেক মানুষ মনে করেন যে আপনার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, মানুষ কিন্তু আপনাকে এভাবে দেখছে। হ্যাঁ, এবং আপনি একটু ইন্ট্রোভার্ট, যেটা আমি আগেও বলেছিলাম যে আপনি একটু ইন্ট্রোভার্ট, একা থাকতে পছন্দ করেন। একটু গ্রাউন্ডেড, যাকে তাকে অ্যালাউ করেন না, একটু চুজি, অনেক কিছু মিলে যাচ্ছে। পাইল নাম্বার 1, আপনি যেমন আর মানুষ আপনাকে যেভাবে দেখে, খুব একটা পার্থক্য আমি দেখছি না। আর আমি বলছিলাম না নলেজ আছে, দ্য হুইল অফ ফরচুন থেকে এটাও মনে হচ্ছে যে ইয়েস, আপনার মধ্যে তো নলেজ আছে, আর লিডারশিপ কোয়ালিটিও আছে, এগিয়ে এসে যে কোনো দায়িত্ব নেওয়া। হ্যাঁ, তবে হ্যাঁ, মানুষ আপনার থেকে না অনেক কিছু পজিটিভিটি পায়, অনেক মানুষ আপনার থেকে অনেকভাবে মোটিভেট হয়, যেগুলো হেল্প করে তাদের জীবনে এগিয়ে যেতে। আপনি ভীষণ একা থাকতে পছন্দ করেন, এটাও মানুষ আপনার মধ্যে কিন্তু খেয়াল করে। ওকে, পাইল নাম্বার 1 কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ক্ষেত্রে অনেকটাই মিলে গেছে। পাইল নাম্বার 1, আপনি প্রকৃতপক্ষে যেমন এবং মানুষ আপনাদেরকে যেভাবে দেখে, অনেকটাই মিলে গেছে। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব মানুষ আপনাদের প্রকৃতপক্ষে আপনি কেমন। হ্যাঁ, প্রকৃতপক্ষে আপনি কেমন, একটা জাদুকরের একটা মানে এনার্জি পাচ্ছি আপনাদের মধ্যে। হ্যাঁ, মানে ম্যাজিক, সহজে না আপনারা হার মানেন না, এই ব্যাপারটা আছে আপনাদের মধ্যে। আপনি ভীষণ ব্যস্ত থাকেন। হ্যাঁ, প্রকৃতপক্ষে আপনি ভীষণ ব্যস্ত থাকেন, ব্যালেন্স করতে পারেন খুব ভালো। অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও, হ্যাঁ, মানে ব্যস্ততম জীবনকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আপনি জানেন।
সিক্স অফ প্যান্টিকলস, ভীষণ হেল্পফুল মানুষ আপনি, মানুষকে ভীষণভাবে হেল্প করেন, একটা উদার প্রকৃতির মানুষ আপনি। অ্যান্ড এস অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক এসেছে নাইন অফ কাপস। যেটা আমি বলছিলাম, ব্যস্ত ব্যস্ত আপনি এই কারণে, কারণ না আপনার একটা ভালো পজিশন আছে, আপনার একটা ভালো জায়গায় আপনি বসে আছেন, হ্যাঁ, যেখানে চুপচাপ বসে থাকা যায় না। হ্যাঁ, পাওয়ার পজিশন তো মানুষের কাছে এমনি আসে না, অনেক কাজ করতে হয়, তো সেই জন্য ভীষণ ব্যস্ত আমি আপনাকে দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় না আপনি ভীষণ কমফোর্ট, হ্যাঁ, মানে এই মানুষটা ব্যস্ত, এই মানুষটা কত কমফোর্ট। আমার এটাও মনে হচ্ছে, ওই যে বলছিলাম না, ম্যানেজ করতে পারেন, আপনাকে যতই কঠিন কাজ দেওয়া হোক না কেন, হ্যাঁ, আপনি সেটা করে ফেলেন। আপনার মধ্যে একটা সাংঘাতিক প্যাশন আছে, যেই কাজটা অন্যের কাছে ভীষণ টাফ, আপনার কাছে অতটা টাফ না। হ্যাঁ, মানুষ হয়তো আপনাকে দেখে বলবে যে, সেটা তো আমি পরে আসবো, মানুষ আপনাকে কিভাবে দেখে, অন্যরা হয়তো আপনাকে দেখে বলবে যে এত কাজও করে কি করে, কিন্তু আপনার কাছে ওগুলো কোনো ব্যাপারই না। এবং কতগুলো কাপ, দেখুন কতগুলো কাপ নিয়ে মানুষটা বসে আছে, এগুলো এই মানুষটির অ্যাচিভ করেছে সে লাইফে। আপনার মধ্যে একটা উদারতা আছে, যেটা মানুষকে আপনার হেল্প করেন আপনি। অত বিচার করেন না মানুষকে অত জাজ করেন না, কেউ হেল্প চাইলে তাকে আপনি হেল্প করেন। অ্যাকচুয়ালি কি আমি বললাম, মানে যার কাছে তো কঠিন লাগবে না, না। আমার ট্যারো রিডিং করা আমার কাজ, কেউ যদি বলিস কি কঠিন কাজ তুই কীভাবে করিস, আমার কাছে এটা কিছু মনে হয় না, কারণ আমি এটা পারি, সেই জন্য। তো সেই রকমই আপনার কাজটা আপনার কাছে ভীষণ ইজি, মানুষের হয়তো মনে হয় কি করে ও ম্যানেজ করে, কিন্তু আপনার কাছে এটা কোনো ব্যাপার না, আপনি ভীষণ কমফোর্টেবল, আপনার জায়গাতে আপনি ভীষণ কমফোর্টেবল। পাইল নাম্বার 1। তবে হ্যাঁ, একটা পাওয়ার পজিশন, একটা রেসপেক্টেবল জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। তো দেখব অন্যদের চোখে আপনি কেমন। পাইল নাম্বার 1। কিং অফ কয়েন্স, ইয়েস, রেসপন্সিবিলিটি আছে আপনার জীবনে, সেটা মানুষ আপনার মধ্যে লক্ষ্য করে, একটা রিচ পার্সন হিসাবেও কিন্তু মানুষ আপনাকে লক্ষ্য করে। 3 অফ সোর্স, Ace of Cups, the Hermit, and 10 of Cups. Bottom of the deck এসেছে Queen of Cups. পাইল নাম্বার 1, মানুষের চোখে আপনি কেমন সেটা আমি দেখতে পাচ্ছি। কিং অফ কয়েন্স, তারা তো আপনাকে কিং হিসাবে দেখছেন, হ্যাঁ, কিং। অনেক মানুষ না আপনাকে মনে করেন ভীষণ রিচ পার্সন, হ্যাঁ, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক মানে টাকা পয়সার আপনার কোনো কমতি নেই। এখানেও আমি দেখতে পাচ্ছি আপনি অনেক মানুষকে হেল্প করছেন, আপনার এই নেচারটা অনেক মানুষ দেখে, সেই জন্যই ভাবে যে মানুষ দিবে কখন, যখন তার কাছে থাকবে। তো ইয়েস, আর শুধু টাকা থাকলে মানুষ দিতে পারে না, তার জন্য বড় মনেরও দরকার হয়। হ্যাঁ, আমার এটাও মনে হচ্ছে মানুষ আপনার মধ্যে না এটাও দেখছে যে আপনি মানুষকে, আপনার যে এই হেল্পিং নেচার, মানুষকে যে হেল্প করেন, সেখান থেকে না আপনি অনেক আঘাতও পান, সেখান থেকে আপনি ভীষণ আঘাত পান, কারণ আপনার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার আছে। হ্যাঁ, কোথাও না কোথাও আপনি যেন একা, ভীষণ একা। ভীষণ একা। অ্যান্ড 10 অফ কাপস, ভীষণভাবে ফ্যামিলি ম্যান। আবার এখানে দ্য হারমিট, মানে হতে পারে অনেক মানুষ আপনাকে এইভাবে দেখে যে আপনি আপনার
পরিবারের থেকে আলাদা, মানে চিন্তা ভাবনার দিক দিয়ে। আবার এরকমও হতে পারে যে পরিবার তো মানে পরিবার এই যে থ্রি অফ সোর্স, এই যে একটা মানসিক আঘাত, হ্যাঁ, কোথাও না কোথাও এই জন্যই হয়তো আপনি পরিবারের কথা ভাবেননি, বা ম্যারেজ বা কিছু এইসবের কথা আপনি ভাবেননি। এবং আপনি যদি আজকে সিঙ্গেলও থেকে থাকেন এই পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এই পাইলে, তাহলে যেন আপনাদের জীবনটাকে আপনারা খুব ভালোভাবে উপভোগ করছেন। ইমোশনাল ব্যাপারটা একটা আছে আপনার মধ্যে, কুইন অফ কাপস, ইমোশন ব্যাপার একটা আছে। কিছু মানসিক আঘাত হতে পারে যেটা হয়তো আপনি আপনার পরিবারের থেকে, যার জন্য হয়তো আপনি আপনার পরিবারের থেকে আলাদা, এটা হয়তো তারা আপনার মধ্যে লক্ষ্য করে। কিছু ব্যাপার আছে, তারা এটা দেখে যে আপনি আপনার পরিবারের থেকে আলাদা। এই দ্য হারমিট 9 হচ্ছে মঙ্গল, অ্যান্ড 10 হচ্ছে সান, রবি। আপনার যে গিভিং নেচারটা আছে না, মানুষকে হেল্প করার ব্যাপারটা, তো আপনি আপনার মানে এই ব্যাপারটা আমার মনে হচ্ছে আপনি আপনার পরিবারের ঊর্ধ্বে গিয়েও করেন মানুষের হেল্প। হ্যাঁ, কারণ 9 হচ্ছে ফিলোন্থ্রপিক নাম্বার, যা নিজের কথা কম ভাবে, অন্যের কথা বেশি ভাবে। এই ব্যাপারটা না আপনার মধ্যে আছে, এটা মানুষ লক্ষ্য করে। কখনো কখনো আপনি নিজেকে নেগলেক্ট করে মানুষের কথা ভাবেন, কখনো কখনো আপনি হয়তো পরিবারকেও নেগলেক্ট করে অন্যের কথা ভাবেন। তবে ফ্যামিলি ম্যান ব্যাপারটাও আপনার মধ্যে আছে। কিছু মানসিক আঘাত আছে, সেটাও তারা লক্ষ্য করে, কারণ আপনি ভীষণ ইমোশনাল পারসন। ওকে, পাইল নাম্বার 2। তো মানুষ কিভাবে দেখে এবং প্রকৃতপক্ষে আপনি কেমন, ডেফিনেটলি পাওয়ার পজিশনে কিং, এখানেও কিং এসছে, এখানেও 9 অফ কাপস এসছে। তো কিং, তো কিংয়ের তো একটা আলাদাই পজিশন থাকে, আর এটাও একটা রাজাই 9 অফ কাপসের, যে জীবনে এত কিছু অ্যাচিভ করে একটা সিংহাসনে বসেছে। তো ইয়েস, একটা পাওয়ার পজিশন তো আছেই আপনাদের জীবনে, পাইল নাম্বার 2। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।